বাংলাদেশের যে বর্তমান অবস্থাতে বাংলাদেশে কলের পানি মানে টিউবওয়েলের পানি ছাড়া আর কোনো জিনিস ভেজাল মুক্ত আছে বললে আমার মনে হয় না। যে কোনো ফসল বা ফলমূল এইগুলোর কথা বলবেন, এগুলো কীটনাশক দিয়ে সার দিয়ে তৈরি করে মানে উৎপাদন করে। আর শিশু খাদ্যে ভেজাল, আজকে দেখলাম যে ঔষধের ভিতরে যে ভেজাল স্যালাইন তৈরি করা হইতেছে। এরপর যে কোনো জিনিস, যে কোনো সেক্টর, যে কোনো দেখবেন যে ভেজাল। তো এই যে মুড়ি আগে খাইতাম, এখন আর খাই না। এই যে একটা কাগজ দিয়েছে, বইয়ের কাগজ, এই কোন ক্লাসের হইবে, কোন ক্লাসের আমি আসলে বলতে পারবো না সঠিক, হয়তো যদি 4, 5, 3, 4, 5, 6, 7 হয়। এই কাগজে যে কত পড়ার সময় কত কিছু লাগাইছে আল্লাহই জানে। আর এই মুড়ির যে ডাইল, এগুলো ডাইল অনেক সময় দেখা গেছে আজকেরটা কালকে ব্যবহার করে। আবার ওই যে মশলা, যেটা লিকুইড মশলা, যেটা তেল, যেটা ওইটা তো মনে হয় যে একদিন বানাইলে মনে হয় 1 সপ্তাহ মনে করেন যে ব্যবহার করে। তো এগুলো কোনো বিষয় না, কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরা কোনো বিষয় না। এর চাইতেও কত ভেজাল, কত খারাপ, কত কিছু মনে করেন যে খাওয়ায়। তো দোকানে দাঁড়াইলে মানে খুঁজি যে আসলে ভেজাল ছাড়া কোন না কোন জিনিসটা খাওয়া যায়। অন্যান্য দেশে শিশু খাদ্যে ভেজাল মিশায় না, কিন্তু বাংলাদেশে শিশু খাদ্যে সবচাইতে ভেজাল মিশায় বেশি। দেখবেন যে দোকানে দাঁড়াইলে দেখবেন যে কত ধরনের খাবার আছে যেগুলো শিশু খাদ্য, কিন্তু যেগুলো মনে করেন যে একটাও বিএসটিআই অনুমোদিত না, এবং সবগুলোই ভেজাল আছে। তারপর আপনার বাচ্চা নিয়ে আপনি দোকানে গেলেন, আপনি বাচ্চার বাবা অথবা মামা অথবা চাচা অথবা যে কোনো আত্মীয় বাচ্চারা নিয়ে দোকানের সামনে গেলেন, এরপর বলেন বাবা কোনটা খাবা, মামা কোনটা খাবা, আঙ্কেল কোনটা খাবা। আপনার বাচ্চা তো জানে না কোনটা ভেজাল, কোনটা ভালো, কোনটা কীরকম। তো বলছে যে এইটা খাবো, আপনি ওইটা কিনে দিলেন, কিন্তু আপনি একবার ভাবলেন না যে আসলে এটা খাওয়ার উপকারিতা এবং ক্ষতি কী। তো বাচ্চারা টাকা খরচ করে খাওয়াবেন, ওটা ভালো জিনিস খাওয়ান, প্রাকৃতিক জিনিস খাওয়ান, ভেজাল মুক্ত জিনিস খাওয়ান, যে জিনিসটা খাইলে উপকার হবে। অনেকের দেখছি বাচ্চারে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়, সেটা তো যদি ওই ফিজা, লেমন, 7 আপ জাতীয় এগুলো খাওয়ায় তো সেটা একটা বিষয় আছে, কিন্তু টাইগার, স্পিড, মোজো, আরসি, পেপসি এগুলো যে খাওয়ায়, আসলে এটা খাওয়ার বাচ্চা চাইছে খাইতে, খাওয়াইছে, কিন্তু এটা উপকার অপকার আসলে এটা চিন্তা করে না। তো শিশু খাদ্য নিয়ে একটা ভিডিও পরে করব, যে কি কি খাবার আছে শিশু খাদ্য যেগুলো ভেজাল, যেগুলো আপনার বাচ্চারা খাওয়ান এই গরমে। তো আইসক্রিমওয়ালাদের তো ভালো ব্যবসা। তো আপনার ছেলেটা আইসক্রিম খাওয়াবেন একটা ভালো কোম্পানির, যেগুলো শহর থেকে আসে, যে ভালো কোম্পানির, ওইগুলো খাওয়ান। আমার নামগুলো এখন মনে নাই, কিন্তু ওইগুলো খাওয়ান। তো এই যে গ্রামে যে আইসক্রিম বিক্রি করে ভ্যানালারা, ওদের কাছ থেকে যে আইসক্রিম কিনে খাওয়ান, আমার মনে হয় না যে ওতে কোনো উপকার হয়, বরং ক্ষতি ছাড়া, ওদের অনেক ক্ষতি হয়। কিন্তু আপনারা তো আইসক্রিমওয়ালারা আসলেই বাচ্চাদের খাওয়াইতেই হবে, খাওয়ান। সবাই সচেতন হন, ভেজাল মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন। যদিও বাংলাদেশে ভেজাল মুক্ত খাবার নাই বললেই চলে, তারপরে যতটা মানে পারা যায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে। শিশুদের এইসব খাবার খাওয়ানো যাবে না।